আচ্ছা দেখেন বিজনেস কার্ডের যে সাইজটা হচ্ছে 3.5x2, এটা প্রিন্ট সাইজ, আমরা প্রিন্ট সাইজে নিব, এখানে ফটোশপের মতো 0.25 কম নিব না। আচ্ছা যেহেতু আমাদের বিজনেস কার্ডের আর্টবোর্ড লাগবে দুইটা, আমাদের ফটোশপে আমরা একবার ডুপ্লিকেট করে নিই, সো এখানে আমরা ওইটা করব না, এখানে দেখেন আমরা দুইটা একসাথেই করব। এখানে আর্টবোর্ড আমরা নিব দুইটা, দেখেন এখানে আর্টবোর্ড সংখ্যা আমি 2 করে দিলাম, এখানে আপনি চাইলে 50টা করতে পারেন, তবে আমি দুইটা নিব। আচ্ছা দুইটা নেয়ার পরে আমরা এইখানে যে আমাদের দেখেন ব্লিড লেখা আছে, ব্লিডটা আমাদের পরে নিতে হয়, তো এখান থেকে আমরা ব্লিড প্রথমে নিয়ে নেব। আর ব্লিড নিব হচ্ছে 1 to 5, কারণ আমরা 2.5 নিতাম ইলাস্ট্রেটরে, সরি ফটোশপে। ফটোশপে 2.5 নেওয়ার কারণ ছিল হচ্ছে ওইটা উইথ এবং হাইট লেখা ছিল, যে কারণে আসলে আমাদের উইথটা কতটুকু বৃদ্ধি পাবে এবং হাইটটা কতটুকু বৃদ্ধি পাবে বোথ সাইডে টোটালটার ইকুয়ালটা ছিল হচ্ছে 0.25। আর এখানে যেহেতু আমাদের প্রত্যেকটা সাইড দিয়ে আছে, চারটা সাইড আলাদা করে দেওয়া আছে, এই জন্য 1.25 প্লাস 1.25 ইকুয়াল হচ্ছে 2.25। সো এই জন্য আসলে আমরা এখানে 0.125 নিব। ওকে, নেওয়ার পরে দেখেন এইখানে আমরা অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পর এখানে কালার মোডটা অবশ্যই আমরা CMYK করে দিব, এবং রেজুলেশন দিব অবশ্যই 300 ppi। ওকে, এটা ডিফল্টই থাকবে, মোর সেটিংস আর কোনো কিছু ক্লিক করব না, এটা আমরা অ্যাডভান্সটাকে আমি হাইড করে দিলাম। ওকে, এই হচ্ছে আমার মূলত বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপ আমার আর্টবোর্ড নেওয়ার সময়, এর বাইরে আর কোনো কাজ নেই। এরপরে জাস্ট আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ওকে, দেখেন আমার দুইটা আর্টবোর্ড কিন্তু একসাথে চলে আসছে। আমি এইখান থেকে চাইলেই দেখেন আমরা এখন এইখান থেকে ইজিলি কিন্তু আমরা আমাদের ডকুমেন্টটা সেটআপ করে আমি জাস্ট কাজ করে কিন্তু এটা ইজিলি করতে পারবো। ওকে, আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন আমি আমাদের টোটালটা সাইজ কত, 3.75 ইন্টু 2.25। সো আমি এইভাবে একটা উইথ এবং হাইট নিয়ে নিই 3.75, আর এইখানে 2.25 নেওয়ার পরে আমি ওকে ক্লিক করে দিলাম। দেখেন আমার এটা চলে আসলো, আমি জাস্ট এখানে অ্যালাইনটা করে দিলাম, করার পরে আমি এখান থেকে একটা কপি নিলাম অল্টার প্রেস করে। ওকে, আমি অ্যালাইনটা ঠিক করে দিই, যদিও অ্যালাইনটা ঠিক আছে। আচ্ছা দেখেন এইখানে আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট আছে, যে কারণে আমি আর্টবোর্ডে যখন অ্যালাইন করলাম এইটাতে চলে আসলো, এর উপর একটা ক্লিক করলে দেখেন আর্টবোর্ডে এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে মাঝের যে আপনার ব্ল্যাক যে একটা দাগের মতো দেখাচ্ছে গাইডের মতো, এইটা দেখেন ব্ল্যাক বেশি হয়ে যাচ্ছে, এইটাতে ক্লিক করলে দেখেন এইটা ব্ল্যাক বেশি হচ্ছে, এর মানে কি এই আর্টবোর্ডটা সিলেক্ট আছে। আপনি যদি এখন অ্যালাইন করেন যা করেন এই আর্টবোর্ডে কাজটা হবে, আবার এইটাতে আসলে এইটাতে হবে। সো এটাতে ক্লিক করার পর শেপটাকে আমি একটু অ্যালাইন করে দিলাম, যদিও অ্যালাইনটা ঠিক ছিল। ওকে, এখন এই দুইটাকে আমি একসাথে ধরবো, ধরার পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাত। যেহেতু আমার এখানে .125 আছে, আমার .125 ভিতরে নিতে হবে, তার মানে আমাকে এখানে বৃদ্ধি করতে হবে 0.25। 125 ইকুয়াল 0.25, এখানে প্লাস না, এখানে করতে হবে মাইনাস। আমি যদি প্রিভিউটা অন করি দেখেন আমার এখানে মাইনাসটা চলে আসছে 0.25। ওকে, এখন যদি আমি ওকে করি, ওকে করার পর এখন বলেন এটা শর্টকাটটা বলেন কেউ, মিজানুর ভাই বলেন। শর্টকাট যেহেতু আপনারা সবাই দেখছেন, আমি কাজ করব আপনাদের থেকে শর্টকাট শুনে নেই করব, গাইড করব, শর্টকাট বলেন। মনে পড়তেছে না, আপনি মনে করার চেষ্টা করেননি, ভিডিওটা দেখার চেষ্টাও করেন নাই। না ভাই, আমি শর্টকাট জানবো, আপনি বলেন। আপনি কি ভিডিওটা দেখছিলেন? সত্য করে বলবেন। আমি কিন্তু ইম্পর্টেন্ট গুলাই বলছি, দেখেন প্রতিটা বিষয় কাজে লাগবে। আচ্ছা না, নাহিদুল ইসলাম নাহিদ ভাই বলেন আপনাদের। না, নাফিজ নাহিদ ভাই না, নাহিদুল ইসলাম নাহিদ ভাই। নাহিদ ভাই কি আছেন? হ্যাঁ বলেন, শর্টকাট বলেন। শেপ শেপকে আমি লক করা বলি নাই, শেপকে আমি গাইড করব, শর্টকাট বলেন। না, আপনি বহুত কিছু বলে ফেলছেন এখন। ওই যে আচ্ছা, মাহফুজ ভাই কই? মাহফুজ ভাই আছেন?
জি স্যার। জি ভাইয়া, জি স্যার বলতেছেন। ওকে ভাইয়া, আপনি বলেন, শর্টকাট বলেন। আপনি কি আছেন নাকি? নাই কই? আপনি তো সারা শব্দ দিচ্ছেন না। আচ্ছা, ভার্চুয়াল শাস্তি কি মাহফুজ ভাই বলছিল না? তাহলে মাহফুজ ভাই একটা শুরু করি। মাহফুজ ভাই, ভার্চুয়াল শাস্তিটা কি শুরু হবে? জি স্যার বলছে, তাহলে ভার্চুয়াল শাস্তি আপনি গ্রহণ করেন। আচ্ছা, মাহফুজ ভাই মনে হয় পারবে না। নাফিজ নাইত ভাই, আপনি বলেন, শর্টকাট বলেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। মাহফুজ ভাই বলছে পারবো স্যার। আচ্ছা, এখন পারবো বলে আর লাভ নেই, দেখেন গাইড হয়ে গেছে, কন্ট্রোল 5। আচ্ছা, নেক্সট ডে প্রিপারেশন নিন। কখন কাকে কোন শর্টকাট ধরবো আমি জানি না। আমি এখন আজকে ডিজাইন করতে যাই, যতগুলা শর্টকাট পড়বে আমি কখন কার নাম বলবো আমি নিজেও জানি না। তারা উত্তর দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে থাকবেন। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আচ্ছা, ডকুমেন্ট সেটআপ নিয়ে প্রবলেম আছে কারোর কিনা বলেন। এআই তে ডকুমেন্ট সেটআপটা অনেকটা ইজি। আচ্ছা, যখন আপনি শুধু আর্টবোর্ড ক্লিক করে দিবেন তখন বাহিরে কোনো অংশ থাকবে না, শুধু আর্টবোর্ডের অংশটাই আসবে জেপিজি করলে। আচ্ছা, ওইটা বাদ পড়ে যায় কিনা আমি লক্ষ্য করি নাই কখনো, কারণ আমি তো প্রেজেন্টেশন আমরা অন্যভাবে করি। আমরা যে মাইক্রোস্টকে যখন দিই তখন দেখা যাচ্ছে বড় একটা আর্টবোর্ডে করতে হয়, আর্টবোর্ডের ভিতরে তখন ওটা প্রেজেন্টেশন করতে হয়। তো ওই জন্য আসলে ওই বিষয়টা আমি কখনো খেয়াল করি নাই যে আসলে এটা বাদ পড়ে কিনা। অ্যাকচুয়ালি আমি খেয়াল করি নাই, সত্য কথা এটা। আমি যখন মাইক্রোস্টকে দেখেন আমাদের ফাইল প্রেজেন্টেশনটা হয় এমন, আমি দেখাই। দেখেন এইখানে এই যে কিছু ওয়েব ব্যানার আছে, ওয়েব ব্যানারটা খুব একটা কাজ করি নাই। দেখেন এইখানে দেখেন এতগুলা বিষয়কে দেখেন একটার মধ্যে এনে প্রেজেন্টেশন করা লাগছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে এইখানে দেখেন আমার প্রতিটা বিষয় কিন্তু একটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসা লাগছে, এখানে প্রেজেন্টেশন করা লাগছে। এই বিষয়টা মাথায় রেখে আসলে ডিজাইন করতে হয়। সেটা অনেক বড় কাজ, যে কারণে আসলে মনে হয় 3টা না 4টা করছিলাম, পরে আর করা হয় নাই। আর বাকি তো এই যে এগুলা করা আছে সবগুলা। আচ্ছা, যেতে পারে। আসলে আমরা ওই টোটাল ডিজাইনটাকে নিয়ে এসে আসলে আপনার প্রেজেন্টেশন করতে হয়, যে কারণে আসলে সরাসরি মকআপ করতে হয় না। তো আর আপনারা যেভাবে এখন মকআপ করেন এই মকআপগুলো চলে না। আপনি প্রিভিউ ইমেজ যেমন দিবেন, মানে মকআপ করে দিলে আপনার মেইন ইমেজটা ওইভাবেই থাকতে হবে, এই জন্য আসলে চেঞ্জ করা যায় না। তো এই বিষয়টা আমি যখন আপনাদের মাইক্রোস্টক নিয়ে দেখাবো তখন আসলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে আপনারা যে এখন যে মকআপগুলো করতেছেন এই মকআপগুলোর কোনো দাম নেই, বা এই মকআপগুলো তখন বিন্দু পরিমাণ কাজে আসবে না, শুধু একটা সাইডে কাজে আসবে, একটা দুইটা সাইডে কাজে আসবে। তাছাড়া এই মকআপগুলো আসলে খুব একটা লাগবে না। আপনি অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি পিক এগুলা কোনো জায়গায় আসলে পিএইচডি মকআপ এখন যেটা ইউজ করতেছেন এটা ইউজ হবে না। ওটা নিজে থেকে মকআপ ক্রিয়েট করতে হবে, মকআপটা আপনাকেই ক্রিয়েট করতে হবে। মকআপ বলতে প্রেজেন্টেশনের যে মকআপটা, এগুলো আপনাকেই করতে হবে। এই যে আমি একটু দেখাই দিই আরো, আর যখন কথাটা উঠলোই। আহ, আচ্ছা, আপনারা ইয়া করেন না যেন আবার ভয়টাই পায় না, আমার বাসা ছাদের উপর অনেক সাউন্ড হইতাছে, আসলে কাজ করতেছে তো। আচ্ছা, এই যে মকআপ গুলা দেখেন, এগুলা কিন্তু সবগুলা কিন্তু আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। এই যে এইগুলা, এই
যেটা দেখেন এইটা দেখেন, এগুলা কিন্তু সব কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, আপনি কারোরটা ইউজ করতে পারবেন না, একজনেরটা ইউজ করলে ওইটা অ্যাকাউন্ট ব্লক হবে, যেগুলো সব আপনাকে ক্রিয়েট করতে যত ক্রিটিক্যাল মকআপই হোক। তবে এটা রোল আপের জন্য এটা এমন একটু মকআপ লাগে, আমি যদিও একটু একটু ইয়াতে ভালো টাইপেরই দেখালাম যে একটু ক্রিটিক্যাল টাইপের, কিন্তু ফ্লায়ার বা আদার্স ক্ষেত্রে আসলে মকআপ লাগে না তেমন। তবে এই যে রোল আপে অনেকে মকআপ করে দেন, এটা দেখেন জাস্ট সিম্পল ভাবে দিয়ে দিচ্ছে, দেখেন এটা জাস্ট দিছে, খালি এখানে নিচে একটু শ্যাডো ক্রিয়েট করছে, তাছাড়া দেখেন এখানে তেমন কিছু করে নাই। চাইলে এইভাবে নরমালি দিতে পারেন, তবে একটু ভালো প্রেজেন্টেশনের জন্য ভালোভাবে মকআপ করে দেওয়াটাই বেটার। আর এই যে এগুলা যেগুলো দেখতেছেন এগুলা পিএইচডি মকআপ, এটা পিএইচডি দেখেন, এটা শুধু মকআপই, এটাই মকআপ, এটা অনেকে ডাউনলোড দেয় যে আপনাদের মতো করে ইউজ করবে। আর যারা এই যে ডিজাইন দিছে তাদেরগুলো দেখেন, এগুলা দেখেন নরমালি দিছে বা একটা ভেক্টর, এটাও পিএইচডি মকআপ। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে যখন প্রয়োজন হবে তখন বিস্তারিত কথা বলা যাবে। সেটা কে দিচ্ছে? আচ্ছা, মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন বলেন আপনার ডকুমেন্ট সেটআপ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। আর আরো একটা বিষয়, ওই যে আপনি অনেক সাইটগুলোতে আছে যেগুলোতে ওই যে আরবিন ভাই যেটা বললো যে আর্টবোর্ড সিলেক্ট করে দিতে, আর্টবোর্ড সিলেক্ট করে দিলে কিন্তু ওই যে টিক মার্ক করে দিলে অনেক মার্কেটে কিন্তু ওটা কিন্তু টেকনিক্যাল কিছু ইস্যুতে হচ্ছে মনে হয় রিজেক্ট করে দেয়, যেমন শাটারস্টকে সম্ভবত আর্টবোর্ডে ক্লিক করা লাগে না, আর্টবোর্ডে ক্লিক করলে রিজেক্ট করে মেবি। ওই জন্য আর্টবোর্ডটা কোনো সময় ক্লিক করে রাখতে হয় না, ওই ডকুমেন্টে যত কিছু থাকবে সবকিছু আপনাকে শো করাইতে হবে, আর্টবোর্ডটা ক্লিক করানো যাবে না। আর ওগুলা তো আসলে তো শাটারস্টকে তো জেপিজি নেয়ই না, ওটা জাস্ট আপনাকে ইপিএস ফাইলটা দিতে হবে। ওকে, আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা সেটা বলেন। গাইড নিয়ে, আচ্ছা আমি একটা এখানে কপি করে নিয়ে আসলাম। দেখেন এখানে আমি সর্বপ্রথমে যদি পাথ অফসেট পাথ নেওয়া লাগবে, তো অফসেট পাথ আমি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ নিতে পারি, তবে আমি শর্টকাট ইউজ করলাম কন্ট্রোল শিফট পি, এটা আমার বানানো। বানানোর পর দেখেন এইখানে আমি যদি প্রিভিউ অন করি, দেখেন আমি -25 নিব। আমরা যদি টোটাল ডকুমেন্টটার সাইজটা নিই 3.75 ইনটু 2.25, তাহলে আমরা অফসেট পাথে গিয়ে মাইনাস করব 0.25, এটা মাইনাস করব, করার পরে এখানে ওকে করব। দেখেন এখানে এক্সট্রা একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, শেপকে আমরা গাইড করার জন্য কি ইউজ করব, কন্ট্রোল 5 অথবা রাইট ক্লিক করে এখানে মেক গাইড আছে, ওকে এটাকে আমরা জাস্ট ধরলাম কন্ট্রোল 5 দিয়ে গাইড করে নিলাম। ওকে দেখেন গাইডটা এখন কিন্তু লক হয়ে আছে, এই যে গাইডটা কিন্তু ডিলিট হলো না, গাইডটা এখানে একদম লক হয়ে গেছে, এটা আনলক ডিলিট। আপনাদের কথা কি বলবো, মাঝে মাঝে তো আমি নিজেও অনেক কিছু ভুলে যাই, তবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখন বলেন ডকুমেন্ট সেটআপে কোনো প্রবলেম আছে কিনা, না হলে আমি ডিজাইন একটা শুরু করে দিই। তাও জানি না ডিজাইনটা কতটুকু কি করতে পারবো, কারণ এটা দেখাবো একটা ছোটখাটো একটা ডিজাইন দেখাবো, দেখানোর পর আবার আপনাদের একটা দেখাবো, কপি করে দেখাবো। আচ্ছা আমার মনে হয় কোনো প্রবলেম নেই, তাহলে আমি একটা ডিজাইন শুরু করে দিই। আচ্ছা আমি জাস্ট তেমন কোনো নিব না, জাস্ট আমি একটু জাস্ট দেখাবো। ইদানিং কেমন জানো, শুধু আমার গ্রিন কালারটা নিয়ে আসলে কাজ করতে ইচ্ছা করে। আগে করতাম শুধু হচ্ছে ব্ল্যাক এই যে সাইন কালার টাইপের, আর এখন শুধু মনে হচ্ছে গ্রিন কালার নিয়ে কাজ করি।
আচ্ছা আমি একটু আপনাদের যেহেতু সুবিধার্থে ডিজাইন প্রথম দেখাচ্ছি, সেই জন্য আমি একটা কালারে কালার নিয়ে নিয়ে আসি, কার্ড নিয়ে আসি, তাহলে ওই অনুযায়ী কালারগুলো নিব। আচ্ছা আমি কোথায় সার্চ দিচ্ছি? ডিজাইন শব্দটা বাদ দিতে হবে। দেখেন এক ডিজাইন শব্দের জন্য দেখেন কত এক্সট্রা ডিজাইন চলে আসছিল, বিষয়টা বুঝতে পারছেন? যে ট্যাগটা দেখেন, ডিজাইনের জন্য দেখেন শুধু ডিজাইন ডিজাইন লেখার জন্য দেখেন কত দেখেন এক্সট্রা জিনিস চলে আসছিল। কিন্তু আমি যখনই শুধু বিজনেস কার্ড লিখলাম তখন দেখেন শুধু বিজনেস কার্ডগুলো আসতেছে। তো দেখেন একটা ট্যাগ কতটা র্যাঙ্ক করাইতে পারে কোনো বিষয়, যে কোনো বিষয়কে। এই জন্য ট্যাগগুলো খুব কেয়ারফুলি দিবেন এবং ভালোভাবে দিবেন। আচ্ছা আমার কাছে ব্ল্যাক কালারটা প্রচুর ভালো লাগে, ডিজাইনে ব্ল্যাক কালারটা মনে হয় একটা প্রাণ নিয়ে আসে। সো আমি ব্ল্যাক কালারটাই নিলাম, ব্ল্যাক কালারের এইটা। আমার দুইটা কালারই এখানে ভালো লাগে, ব্ল্যাক এবং স্যান। দেখেন এটা কিন্তু কখনোই 100% ব্ল্যাক হবে না, কেউ ইউজ করবেন না। দেখেন আমি একটু দেখাই দিই, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এখানে ব্ল্যাকের একটু ইয়াটা একটু অন্যরকম আছে, এখানে আসলে একটু চেঞ্জ হয়ে আছে, যে কারণে একটু বুঝতে একটু সমস্যা হবে। ওকে, আচ্ছা এরপরে দেখেন এইটাকে কালারটাকে আমরা কি করব, এই দিক থেকে একটু ডার্ক করব। ডার্ক করার জন্য আমি একটা ট্রিক্স দেখাইছিলাম, আমি এখানে নরমালি একটু ডার্ক করে নিই, তেমন কোনো ইয়াতে যাব না। আমি এটাকে আসি, আচ্ছা বলেন আইড্রপারের শর্টকাট কি ইয়া ভাই? কারে বলবো? নাফিজ নাইত ভাই বলেন। আইড্রপার আই, এটা তো খুব দ্রুতই বললেন ভাই। ও আপনাকে বলছি নাফিজ নাইত ভাই আর নাহিদুল ভাইয়ের নামটা একটু কনফিউশন তৈরি করে। আচ্ছা এই যে আমি জাস্ট হালকা একটু বোঝাই দিলাম যে এটা একটা আমার এক্সট্রা শেপ, এই বিষয়টা একটু নিয়ে আসার জন্য। তবে এটা কিন্তু আমি যে এটা লোগো দিতে যাচ্ছি, লোগো দিলে আবার এটার কালারটা একটু চেঞ্জ হবে। না কালারটা আমি যেটা করতে যাচ্ছি ওইটা হবে না। সৌরভ ভাই বলেন গাইড হাইড করার শর্টকাট বলেন। আমি যে যে গাইডটা হাইড করে দিলাম শর্টকাট বলেন।
ভাই দ্রুত। আচ্ছা কন্ট্রোল 3 কে যেন বলছে মনে হয়, এটা কে বললো? মাহফুজ ভাই। আসলে কি কন্ট্রোল 3, কন্ট্রোল সেমিকোলনটা? কন্ট্রোল 3 দিয়ে কিন্তু লক ভাই, এটা মনে রাখবেন। লক না, হাইড করা, শেপকে হাইড করা। আপনি হয়তো এই বিষয়টা একটু গোলায় ফেলছেন। শেপ বা কোনো এলিমেন্টকে দেখেন, এটাকে যদি হাইড করতে চাই কন্ট্রোল 3 দেন, হাইড হয়ে যাবে। আবার কন্ট্রোল-অল্টার-3 দেন, ওটা চলে আসবে। এটা হচ্ছে শেপকে বা কোনো এলিমেন্টকে, টেক্সটকে, এগুলাকে। আর গাইডের জন্য কন্ট্রোল সেমিকোলন আর কন্ট্রোল সেমিকোলন। আচ্ছা এখানে কি লিখবো? আচ্ছা যাই হোক, ভুল করলেই শিখবেন। আচ্ছা এখানে দেখেন, আমি নিব এই দিক থেকে অ্যালাইন করব, সো এখানে আমি অবশ্যই রাইট করে নিব, এই বিষয়গুলো যেন এইবার আর কারো ভুল না হয়। আচ্ছা আমি এখানে জাস্ট আমি কি লিখলাম, আচ্ছা আমি এই লিখি। আমি এখানে ইউজ করব হচ্ছে পপিন্স। জি বলেন। আরে মেন্টরের আমার নামের শর্ট ফর্ম এখানে, আমার আর আমার ছোট ভাইয়ের। আবার আমার নামেরই শর্ট ফর্ম ধরা চলে আমার ফুল নামে। আচ্ছা তবে এটা ছোট ভাইয়ের নামের সাথে আসলে ওর নামে আর দিয়ে তো ওর দুইজনে একসাথে আসলে আমরা ইয়া করতাম। আরেকটা চ্যানেল ছিল যেটা মনিটাইজ পাওয়ার, ওইটা আসলে নিয়ে দুইজনে চেষ্টা করছিলাম যে কাজ করব, বাট ওইটা দুইজনের আসলে একসাথে করা করা হয়ে ওঠে নাই। ওই চ্যানেলটা একটু প্রবলেমের কারণে ওইটাতে আসলে কাজ করা হয় নাই। আসলে ওইটার ইউজারটা আমরা চেঞ্জ করতে পারি নাই। ইউজারটা অলরেডি চেঞ্জ করা ছিল, আর ওইটাতে আপনার আপনাদের বলার পরে ওইটা নিয়ে কাজ করতে চাইছিলাম। ওইটাতে আসলে সাবস্ক্রাইবার ছিল মনে হয় 9,800-র মতো সাবস্ক্রাইবার ছিল, যে কারণে ওইটা দিয়ে আসলে কাজ করতে যায়। এখন পরে দেখি যে ইউজার নেমটা চেঞ্জ করা, আসলে ইউজার নেমটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলের জন্য। পরবর্তীতে আসলে এটা নিয়ে কাজ করা। ওইটাতে আসলে অলরেডি ইউজার নেম ইউজ করা ছিল, আর ইউজার নেমটা একবারই চেঞ্জ করা যায়। এখানে বোল্ডটা বেশি বোল্ড হয়ে যাচ্ছে। কি লিখি? আচ্ছা এখানেও মনে হয় এটা দিলেই মনে হয় 90% চলে আসে, দেখেন। হ্যাঁ 90% চলে আসবে। জাস্ট যে এটা ক্লিক করবেন, সেকেন্ডটাই 90%। ওইখানে সাইডে দেখেন লেখাই আছে সবগুলো, দেখেন জিরো, শুধু কে ব্ল্যাকটা দেখেন 90%। ওইখানে মাউস নিয়ে গেলেই লেখাটা চলে আসবে। এটা মনে হয় আপনাদের শর্টকাটে হয়ে গেল বিষয়টা। আচ্ছা আমি কন্টেন্টগুলো আগে লিখে নিই। আচ্ছা এইখানে একটু অ্যালাইন করতে প্রবলেম হয়, জন্য আমি একটা ট্রিক্স নিই, অথবা এটা না করলেও হয়। আচ্ছা আমি এইভাবে নর্মালি দেখাই, একটা ঠিক করে নেবেন।
গ্যাপটা যেন খুব বেশি না হয়। সবকিছু ডামি লিখবেন, কোনো সময় এখানে নিজস্ব কোনো ইনফরমেশন দিবেন না, বা রিয়েল টাইপের কোনো কন্টেন্ট বোঝা যায় এই টাইপের কোনো কিছু দিবেন না, দিলে কিন্তু শেষ। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে বলবে তখন শুধু ওইগুলাই দিবেন। দেখেন আমার এখানে কোনো আইকন নেই, আমি আইকনগুলো নিয়ে আসি। আচ্ছা, আমি আইকন নিয়ে আসার জন্য তো আমাকে ইয়াতে যেতে হবে। আচ্ছা, আমার লাগবে কি, ইমেইল লাগবে, আমার লাগবে ফোন লাগবে, আচ্ছা আমার গ্লোব লাগবে, অ্যাড্রেস লাগবে, এটাই নিলাম। যদিও মনে হয় আমার আইকনগুলো সমান করা আছে, তারপর আমি একবার চেক করে নিব। আচ্ছা, সার্কেল দিয়ে কখনো করব না, এখানে আমরা ইয়েটা নিয়ে নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। এটাকে একটু ছোট করে নিব, তাহলে আমার একদম ওইখানে আর আইকনটা ছোট করা লাগবে না। ওকে, এখন দেখেন এগুলো আমি একটা একটা করে এর সাথে অ্যালাইন করে নিব। যদিও নিচে চলে যাচ্ছে, নিচে গেলেও আমার কোনো প্রবলেম নেই। আর একটা হইলো, আইকন নিয়ে যদি এরপরে যদি কারো প্রবলেম থাকে, আমি কিন্তু প্রতিটা বিষয় দেখা দিচ্ছি আজকে। সবাই শিফট চেপে কাজ করবেন, শিফট ছেড়ে দেওয়া যদি কেউ কাজ করেন। আর প্রয়োজনে যখন আইকন সেট আপ করবেন তখনই আইকনগুলা ঠিক করে নেবেন। আমি পিএনজি কেন ডাউনলোড করতে গেছেন আমাকে এটা বলেন, আমি কি পিএনজি ডাউনলোড করতে বলছিলাম? না, আমি বলছিলাম ভেক্টরের জন্য ভেক্টর, আর রাস্টারের জন্য ভেক্টর মানে এআই এর জন্য ভেক্টর ফাইল মানে ইপিএস ফাইল, আর আপনার ফটোশপের জন্য পিএসডি ফাইল নামাইতে বলছিলাম। হ্যাঁ, পিএনজি নামাইলে তাহলে ওই যে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করে শেপ বানায়, শেপ ক্রিয়েট করার পরে আপনাকে ওটা কালার চেঞ্জ করতে হবে।
আচ্ছা এমনি যে কোনো কিছু বানায় লইতেছে লোগোর জন্য। আবার এটা যেন অন্য কিছু ভাইবেন না। আচ্ছা আমার পাথ ফাইন্ডার কই? পাথ ফাইন্ডার নেই, শেপ বিল্ডার দিয়ে কাজ চালাই। আচ্ছা আপু মনে হয় বলছিল, আচ্ছা ইয়ার প্রবলেমটা মনে হয় আমি বলছি তো এটা। আচ্ছা শেপ বিল্ডারের শর্টকাটটা বলবেন হচ্ছে নিপা আপু। আছেন? শিফট, ওকে। আচ্ছা দেখেন একটা জিনিস ভুল করছে এখানে, এইটা দেওয়ার ছিল আমার উচিত ছিল লোগোর ক্ষেত্রে, আর আমি এটা দিছি হচ্ছে দেখেন আর নেমের ক্ষেত্রে। কোম্পানি নেমটা হয়ে গেছে আমার নেম হয়ে গেছে। যাই হোক আমি এখানে একটু জাস্ট তাহলে বিজনেস নেম লিখে দিলাম। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে কোনটা কোম্পানি নেম আর কোনটা বিজনেস নেম। বিষয়টা কি কেউ ধরতে পারেন নাই? আসলে ধরা উচিত ছিল, আমি না ভুল করছি, আপনারা তো ভুল করবেন না তো। আচ্ছা চাইলে এইটাকে দেখেন, আপনারা চাইলে এটাকে একটু এই যে ট্র্যাকিংটা এখানে বাড়ায় দিতে পারেন। এই যে এইটা আপনারা বৃদ্ধি করে দেন, এটা শুধু এই ক্ষেত্রে একটু বাড়ায় দিতে পারেন। আমি এটা একটু ইয়ে রাখলাম। আচ্ছা নেমটা মনে হয় একটু ছোট করা উচিত ছিল, এদিকে অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা লোগোটা শুধু কিন্তু আমি আমার ইচ্ছা মতো বানাইছি, তেমন কোনো ভাবে বানানো হয় নাই। আচ্ছা আমি মিলাই দিচ্ছি, এর মানে এই না যে এখানে মিলাইতেই হবে, আপনারা চাইলে কিন্তু আরো ভিতর দিকে নিয়ে আসতে পারেন যদি জায়গা থাকে।
আচ্ছা এখন দেখেন আমার উপরে এবং নিচে গ্যাপটা সমান নেই, জাস্ট আমরা এখানে আর্টবোর্ডে অ্যালাইনটা করে দিব। দেখেন আমার উপর নিচে এখন ঠিক আছে। আপনারা ম্যানুয়ালি আর শেপ নিয়ে নিয়ে সাইজটা দেখেও ঠিক করে নিতে পারেন। এটা হচ্ছে আমার ফন্ট সাইজ, একদম সংক্ষেপে সংক্ষেপে, মানে এর থেকে আসলে ইজিলি আসলে দেখাতে পারতেছি না, বা আসলে ক্রিয়েটিভ একদম ডিজাইন করতে গেলে অনেক সময় যায়। আচ্ছা এইটা নেওয়ার পরে এখন আমার ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইড আমরা চাইলে এইটার মতো করে নিতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, জাস্ট এটা একটা কালার, যেমন এখানে যদি আমরা শুধু এখানে হোয়াইটটা রাখি, দেখেন এখানে আমি লোগোটা নিয়ে আসি, এখানে আমরা শুধু লোগোটা নিয়ে আসবো দেখেন, এবং এইটাকে আমরা একটু রেড কালার যদি প্রথমে দিয়ে নিই, টোটালটা রেড অবশ্যই রাখবো না, নিচের ট্যাগ লাইনটা অবশ্যই কি ব্ল্যাক, এই নেমটাও কি ব্ল্যাক, কিছুটা চেঞ্জ নিয়ে আসবো। কোথায় গেল? আচ্ছা আর্টবোর্ডটা সিলেক্ট নেই, যে কারণ আসলে ওইটাতে চলে গেছিল। আচ্ছা এখানে আমি একটা কাজ করব, এইটাকে আমি একটু বড় করে দেবো, তবে এইভাবে টেনে আপনারা কখনো বড় করবেন না, এখানে আপনারা নির্দিষ্ট একটা সাইজে নিয়ে বড় করবেন। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, এইখানে ডিজাইনটা একদম ফাঁকা ফাঁকা লাগতে পারে, দেখেন আমার টোটাল ডিজাইনটাই ফাঁকা ফাঁকা লাগতেছে, এর জন্য কিছু শেপ আপনি দিতে পারেন এই রিলেটেড। যেমন আমি যদি এই দুইটা সাইড একটু চেঞ্জ করতে চাই, দুইটা সাইডে হোক বা একটা সাইডে হোক, কিছুটা চেঞ্জেস নিয়ে আসা লাগবে। আমার এই সাইডের থেকে মনে হয় এই সাইডে বেটার হতো। জাস্ট কপি করে নিলাম। জি বলেন। ওই তো প্র্যাকটিস, কথা একটাই, কথা একটাই প্র্যাকটিস। আপনারা সময় দিতে হবে ভাই, সময় যদি না দেন, খালি ফেসবুকের সময় দিলে হবে? ফেসবুকের সময় দিলে কিছুই হবে না।
না না, কনফিগারেশন আমারটা ইয়াটা অনেক লো। আমি কাজ করতে গেলে দেখেন হ্যাং করে আমার কম্পিউটার, আমি এটা দিবই না। আমি চাইলে এটা একটু বড় করে নিতে পারতাম। এখানে দেখেন মাঝে মাঝে আমার কাজ করতে গেলে হ্যাং করে, আমার তখন আবার রিস্টার্ট দিতে হয়। এটা আমার একটু এখন আমি চেঞ্জ করিনি, এটা আমি আর এখন দিব না। দেখেন এটা যত আপনি কাজ করবেন, আমি এটা বলতে পারি ভাই, আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করেন। যদি আপনাদের কাজ করতে কোনো প্রবলেম হয় সেটা আমি দেখবো, আমি তো বারবার বলি, কিন্তু আপনারা আসলে এই কথাটা আসলে কেউ ভালোভাবে নেন না। সরি, দেখেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। কিসের প্যাটার্ন? ইলাস্ট্রেটরে? আচ্ছা আচ্ছা ইলাস্ট্রেটর ওই যে ফটোশপে যে টাইপের প্যাটার্ন ইউজ করছেন ওইগুলো করতে পারবেন না, তবে এই যে এইখানে যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। এই যে এইখানে, তবে এগুলো খুব একটা ভালো ইয়া করা যাবে না। ওই যে প্যাটার্ন স্পেয়ার করে করতে পারবেন এগুলো করে, আর না হলো যে এ থেকে। তবে এগুলো প্যাটার্ন ইউজ হয় না, ইলাস্ট্রেটরের প্যাটার্নগুলো দিলে রাস্টার হয়ে যায়, আর এগুলো নেয় না মার্কেট প্লেসে। এই জন্য আসলে প্যাটার্ন নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাইও না ইলাস্ট্রেটরে। আর ইলাস্ট্রেটরের প্যাটার্ন ইউজ করে কোনো ডিজাইন করবেন না, ইলাস্ট্রেটরের ডিজাইনগুলো দেখবেন নিট অ্যান্ড ক্লিন হয়। ফ্লায়ারে কি টাইপের প্যাটার্ন ছিল আমাকে একটু দেখাতে পারবেন? আমি যেগুলো দিছি ওগুলো ফটোশপেরও হইতে পারে, কারণ হচ্ছে আমি যে ডিজাইন দিছি গ্রাফিক রিভারে ফটোশপের কাজটা বেশি চলে। গ্রাফিক রিভারে ফটোশপের কাজ হইতে পারে এটা। আচ্ছা দেখেন আমি জাস্ট সিম্পলি কিন্তু একটা ডিজাইন করছি, ডিজাইনটা আমি খুব একটা বেশি কিছু শেপ বা কিছু এগুলা কিন্তু ইউজ করি নাই। চাইলে আরো কিছু ইউজ করা যেত বা আরো ইউনিক করা যেত। জাস্ট আমি দেখেন একটু ইয়াটা করছি কি, ডিজাইনটা খালি আপনি দেখালাম যে দেখেন আসলে কোন বিষয়গুলো, আর টুলস এর বিষয়গুলো একটু আমি দেখালাম, যে ইলাস্ট্রেটরের ডিজাইনটা দেখালাম। আর এখন এখন কি করব আর, একটা ডিজাইন কপি করে দেখাবো? সময় তো মেলা আছে। ইলাস্ট্রেটরে কপি করার যে বিষয়টা, ইলাস্ট্রেটরে দেখেন কাজগুলো অনেক দ্রুত করা যায়। হয়তোবা আপনাদের এটা দেখাইতে লাগলে বা বোঝান না বুঝাইলে এমন ডিজাইন করতে হয়তো খুব একটা বেশি সময় লাগবে না, সর্বোচ্চ গেলে হয়তোবা 15-20 মিনিট সময় লাগবে এটা করতে। হয়তোবা আপনাদের দেখানোর জন্য একটু আমি তাও কাজগুলো করি আরো স্লো। আমি কিন্তু আরো ফাস্ট ইচ্ছা করলে কাজ করতে পারবো, এটা কোনো ইয়া না। কাজ ভাইয়া শর্টকাট যত জানবেন, শর্টকাট যে যত বেশি জানবে সে তত দ্রুত কাজ করতে পারবে। শর্টকাট যে জানবে না সে দ্রুত কাজ করতে পারবে না। আপনি ওই যে নাইম ভাই একটা কথা বললো, ভাইয়া শর্টকাট হচ্ছে রাইট বাটন, রাইট বাটন ক্লিক করে নিচে হচ্ছে মেক গাইডে ক্লিক করতে হবে। আপনি যতক্ষণে ওইটা করবেন ততক্ষণে 5 বার করে হচ্ছে Ctrl+5 প্রেস করে গাইড করা যাবে। আপনার তো কিবোর্ডে তাকানো যাবে না, মানে কাজ করতে হবে কিবোর্ডে যে কি গুলা খুঁজবেন এইটাও করা যাবে না, একদম না দেখে আপনার কিবোর্ডটা মুখস্থ থাকা লাগবে। আপনার লেফট হ্যান্ডটা শুধু কাজ করবে কিবোর্ডে, আর রাইট হ্যান্ডটা মাউস থেকে সরবেই না, রাইট হ্যান্ড মাউসেই থাকবে, আর লেফট হ্যান্ডটা কাজ করবে কিবোর্ডে। আপনি কোনো অপশনের দিকেও যাইবেন না, শুধু কাজ হবে হচ্ছে কিবোর্ড থাকবে লেফট হ্যান্ডে, আর রাইট হ্যান্ডে থাকবে আপনার মাউস। আর দেখবেন ফটোশপ ইলাস্ট্রেটরে যতগুলা শর্টকাট আছে এগুলোর বেশিরভাগই দেখবেন আর লেফট হ্যান্ড থেকে হচ্ছে বেশি করা যায়, যেগুলা নর্মালি বেশি লাগে। আচ্ছা এখন বলেন আপনাদের প্রবলেম কোথায় কোথায়, বা বিজনেস কার্ড নিয়ে কোনো প্রশ্ন এআই তে থাকলে বলেন। আর কালকে লাইভ ক্লাস হবে, সবাই প্রিপারেশন নেবেন। অলরেডি আপনাদের নামে একটা ব্যাড রিপোর্ট চলে গেছে গতকালকে, সো আগামীকালকে ওইভাবে একটু প্রিপারেশন নিয়েন। অবশ্য ব্যাড রিপোর্টটা আমি ইচ্ছা করে দিতে চাই নাই, কারণ বাধ্য বলতে, কারণ আপনাদের রেগুলার যেখানে 25 জন হয় সেখানে হঠাৎ করে যদি 15 জন হয় সেক্ষেত্রে আমাকে বলতেই পারে কেন কম হয়েছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই বলতে হবে বিষয়টা। এজন্য আগামীকালকে যারা সবাই একটু প্রিপারেশন নিয়ে আসবেন আর সবাই প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। হ্যাঁ ডিজাইনের লাইফে যদি ভালো কিছু করতে চান তাহলে আমি বলবো যে আমি যে সুযোগটা দিচ্ছি এই সুযোগটা নিয়ে নেন, বা আমি যেভাবে বলতেছি এইভাবে আসলে কাজগুলো করেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। আপনাদের মধ্যে কয়েকজন আছেন বেশ ভালো,
আর দেখেন সব থেকে লাস্টে আসছে আপনাদের মধ্যে মনে হয় সোয়ানুর ভাই। সোয়ানুর ভাইয়ের কাজগুলা দেখবেন, ওনার কাজগুলো অনেক ভালো, যদিও উনি আগে ইউটিউব দেখে শিখছে কাজগুলা। চেষ্টা থাকলে কাজগুলো শেখা যায়। আচ্ছা যাই হোক, আমি ওইগুলোতে না যাই, আপনাদের বলেন বিজনেস কার্ডে এখন প্রবলেম বলেন। আর আপনারা একটু, আমি ডিজাইন খুঁজতে থাকি, আর ডিজাইনগুলো বলবেন, আমি গ্রাফিক রিভার থেকে কপি করব, ফ্রিপিক বা আদার্স সাইটগুলোতে যাব না। গ্রাফিক রিভার থেকে আপনারা যে ডিজাইনটা বলবেন শেপ রিলেটেড, আমি চেষ্টা করব ওই ডিজাইনটা কপি করার, বা ওইটা কপি করে দেখাই দেবো। দেখেন আপনারা, আমি দেখাইতে দেখাইতে যাচ্ছি, প্যাটার্নগুলো বাদে, কারণ ইলাস্ট্রেটর প্যাটার্নগুলো নিয়ে একটু ঝামেলা আছে। প্যাটার্ন নিলেও ভেক্টর করে নিতে হবে। আপনারা দেখেন, যেটা বলবেন আমি চেষ্টা করব। ফটোশপের কিছু ইফেক্ট আছে, ওইগুলো আসলে ইলাস্ট্রেটরে করা যায় না, মেলা ঝামেলা হয় ওই ইফেক্টগুলো নিয়ে আসতে। যেমন ওই যে আগের পেজে একটা ছিল। আচ্ছা আপনারা কি দেখতেছেন? আচ্ছা একটু বললেন, যে কোনো একটার কথা বললেন, আমি চেষ্টা করব। কেউ একজন কি মেসেজ দিল? আচ্ছা, যে ম্যাপগুলা ইউজ করে দেখেন, এই ম্যাপগুলা ভেক্টর ইউজ করবেন। আপনারা যারা ইউজ করবেন হয়তো বা ফটোশপে জেপিজি ইউজ করছেন, তবে এই ক্ষেত্রে ভেক্টর ইউজ করবেন। ভেক্টর ম্যাপ অনেক সাইটে পাওয়া যায়, আপনি ফ্ল্যাট আইকনেও পাবেন ভেক্টর ম্যাপ, আর ভেক্টর ম্যাপ বানানোও যায়। আর কিছু সাইট আছে যে সাইটগুলোতে আসলে ভেক্টর ম্যাপ বানানো যায়। জি, ম্যাপেরটা আচ্ছা আমি একটু দেখিয়ে নিই। এখানে প্রচুর প্যাটার্ন আছে। আচ্ছা প্যাটার্নটা আমি ইয়াতে ক্রিয়েট করতে পারবো, ফটোশপ এআইতেও ক্রিয়েট করা যাবে। আমি তাহলে একটু ফটোশপটা ওপেন করে নিই, যেহেতু এটা আমার ওই যে পার্সপেক্টিভ গ্রিড ইয়াতে কর্ভ টুল দিয়ে কাটতে হবে। ভাই এত লেট কেন আব্দুর রহমান ভাই? জি ওয়ালাইকুম আসসালাম ভাই। বিদ্যুৎ ছিল না। আপনাদের সিলেটে দেখতেছে আমাদের থেকে বেশি লোডশেডিং হয় মনে হয়। না, আমাদের এলাকাতেই নরমালি দেখাচ্ছে এখন আগের তুলনায় অনেক কম হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন ওইটা নেই আমি। ধুর। আচ্ছা প্রথমে ফন্ট সাইজটাই নিই, এটা নিই। আচ্ছা আমার জাস্ট একটু আমি আইডিয়া পেলেই হয়ে যাবে, আমার একদম পারফেক্টলি কপি করার দরকার নেই। আচ্ছা এটা কি সেভ করে রাখবো নাকি করবো বুঝতেছি না। এটাকে আপনাদের ইয়ে দেওয়া মতো হয়েছে কিনা, আরো কিছু কাজ করলে হয়তো বা দেয়া যেত। এটাকে কাজ করে কি আপনাদের জন্য উন্মুক্ত করে দিই ওর থেকে। আচ্ছা আমি একটু এটা সেভ করে রাখি, পরে এটা আমি চেষ্টা করব কাজ করে আপনাদের দেওয়ার। আচ্ছা এটা আমি কাজ করে যে কোনো একজনকে দিব, আপনারা একটু কালার ভেরিয়েশন করে নিয়ে 3টা 4টা করে কালার ভেরিয়েশন করবেন প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে, করে আপলোড দিবেন। আমি চেষ্টা করব এটা একটু আর একটু মডিফাই করে দিয়ে দেওয়ার।
আমি লোগোগুলো চেঞ্জ করে দেই, নেম টেম এগুলো চেঞ্জ করে দেই, আমি দিয়ে দিব, বা লোগো ওইভাবেই থাক, সমস্যা নেই। আচ্ছা এটা কোথায় নিয়ে আসলাম? আচ্ছা ইলাস্ট্রেটরে কিন্তু একটা জিনিস আপনাদের ওই যে ইয়া করার কিন্তু খুব বেশি দরকার নেই। আচ্ছা আমার মূলত এই ডিজাইনটা করতে হবে, আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম এই ডিজাইনটাকে। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়েই আসছে, আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কালারটা নিয়ে নিলাম, ব্ল্যাক কালারটা। আচ্ছা এই যে প্যাটার্নটা ইউজ করতে হবে, দেখেন এটা একটা প্যাটার্ন ইউজ করছে। সো প্যাটার্নটা কি করে বানাবো, চলেন আগে প্যাটার্নটাই বানানো যাক। এটা পলিগন দিয়ে প্যাটার্নটা করা। আচ্ছা এটা কি মাঝে মাঝে বড় ছোট হয়েছে নাকি? না, প্রায় সমানই আছে। আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিই। আচ্ছা আমি গ্যাপগুলো কিন্তু একদম টোটাল মিলাইতে পারবো না নি।
কারণ হচ্ছে ওইখানে দেখেন একটু গ্যাপগুলো একদম মাপে মাপে নেওয়া হয়েছে, যতটা পারবো ওইভাবে করার চেষ্টা করব। যদি আরো একটু কাজ করা লাগতো হয়তো বা। আর এগুলা মনে হয় আরো ছোট ছিল, এখানে দেখেন আরো ছোট করা লাগতো। ছোট করব নাকি বড় ভাবে করব? আচ্ছা, আর একটু ছোট করে দেখি। এইখানে আমরা দুইটা ভাবে কাজটা করতে পারি। একটা শেপ বিল্ডার দিয়ে সাইডের অংশগুলো কেটে দিতে পারি, অথবা দেখেন আমি যদি জাস্ট এইখান থেকে যদি পাথফাইন্ডার কই আমার, এই ফ্রেমটা করে নি, দেখেন এখন এইটাকে কিন্তু আমরা বসায় কিন্তু কালারটা চেঞ্জ করে দিলেও হবে, অথবা এটা আমরা করতে পারি, এটা আমি গ্রুপ করে একটু সাইডে রেখে দিই।
প্যাটার্নটা যেহেতু আমি করলাম এখানে রেখে দিই, এইটাকে জাস্ট আমি দেখেন এইখানে এই পাশে একটু বসা দেখি। এখানে আসলে কালারটা বোঝা যাচ্ছে না, কারণ কালারটা আমার সিমিলার কালার। জি, প্যাটার্নে ফিল কালার কোথায় দিলাম? আমি ফিল কালার কখন দিছিলাম? আমি হচ্ছে প্যাটার্ন ছিল ব্যাকগ্রাউন্ড, প্যাটার্ন তো আমার হচ্ছে এই যে উপরেরটা, প্যাটার্নটা প্যাটার্ন তো না, এটা এটা জাস্ট শেপ। আমি শেপটাকে এখানে ক্রিয়েট করে নিছি। আমি এই যে যেটা ক্রিয়েট করলাম এই শেপ দিয়ে আমি এটাকে হচ্ছে এই যে সাবট্রাক্ট করে নিছি, এই যে সাবট্রাক্ট করে নিছি। করার কারণে দেখেন আমার এই শেপটা, এটা একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, আর উপরের কালারটা ব্ল্যাকটাই কিন্তু একটু লাইট টাইপের। দেখেন এটা সিমিলার হয়ে গেছে, শুধু আমার এটা একটু বড় আছে এটার থেকে, মানে প্যাটার্নের এই যে সারিয়াগুলো আছে পলিগনটা একটু বড় বড় লাগতেছে। আচ্ছা, এখন আমরা শেপটা ক্রিয়েট করি। আমি প্যাটার্ন ইয়াটা এখানেই রেখে দিই, আমি পরবর্তীতে ওইটা দেখতেছি। আচ্ছা, শেপ ক্রিয়েটের জন্য আমি সবসময় বলছি যে আমি দুইটা ভাবে কাজ করি, পেন টুল দিয়ে। আছে এখানে আমি আজকে পেন টুল দিয়ে কাজ করি, তাহলে দ্রুত কাজ করতে পারবো। দেখেন এইখানে অ্যাঙ্কার গুলো মিলানো কতটা সহজ। অ্যাঙ্কার পয়েন্ট দেখেন চলে আসে, জাস্ট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করবেন। যেখানে শুরু সেখানে শেষ, একটা কথা বারবার বলছি, কথাটা যেন মাথায় থাকে, যেখানে শুরু সেখানে শেষ। আমি ফন্টটা এই সাইডে এখানে দেখে দেখেই করে নিই। আচ্ছা, দেখে দেখে করতে গেলে একটু প্রবলেমও হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, বাকিটা অবশ্য নিজে থেকে করা যাবে। জাস্ট বুঝি না, এই যে এই দুটা। না না, দুইটা শেপ নিচ্ছি। জি, এই যে আমি দেখাই, এটার কথা বলছেন? না,
না না, আলাদা শিফট। আচ্ছা এখন দেখেন ফোন আর আমার হচ্ছে এগুলো নিয়ে আসতে হবে। সো এটা আমি একটু নিয়ে আসি। জাস্ট আমি সার্কেল নিলাম। এইখানে একটা জিনিস, এই সাইজগুলো একটু দেখে নেবেন, যে কপি যখন করবেন তখন এই সাইজগুলো একটু মিলায় নেবেন, যে সাইজগুলো আসলে ঠিক হচ্ছে কিনা। ভাই মনে হয় এক্সট্রা কাজে ব্যস্ত। আচ্ছা দেখেন এইটা কিন্তু আমরা এইভাবে কপি করে নিতে পারি। জাস্ট দেখেন, নিয়ে জাস্ট এখানে একটা ইন্টারপ্রেস করেন, এটা একটা পাথ ক্রিয়েট হয়ে গেলে এখন এই যে শেপটা নিয়ে নেন, নিয়ে জাস্ট এটাকে স্ট্রোকটা বাড়ায় দেন। স্ট্রোক, এই যে এখানে স্ট্রোক আছে। আচ্ছা স্ট্রোকের অপশন নাই, শো অপশন দিলাম। আচ্ছা বেশি মোটা হয়ে গেছে। ওকে, নাফ। আমি স্ট্রোক নিয়েছি জাস্ট, স্ট্রোক নিয়ে যে এখন এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর এখন আমি এটা করব কি, জাস্ট এই যে এখানে আমি কেটে দিব। তবে কাটাকাটি একটু পরে করি, আমার এখানে যেহেতু আরো তিনটা লাগবে, আরো তিনটা না দুইটা লাগবে। সো আমি আগে একটা কমপ্লিট করে নিয়ে তারপরে দুইটা নিব। আচ্ছা এটাতে ফন্ট কি ইউজ হয়েছিল একটু দেখে আসি। লেটো আর নেক্সা, নেক্সাটা আছে কিনা। আচ্ছা আমি একটু নেক্সা মেবি যে এইটা ইউজ করছে, এইটার এই যে এখানে। আচ্ছা নেক্সা আছে। অবশ্যই এখানে দেখেন এটা যেহেতু আমার রাইট সাইড থেকে আসছে, অবশ্যই রাইট সাইড অ্যালাইন হবে। আচ্ছা আমি লেখাগুলো ওটা কপি করলাম। আচ্ছা একটু দেখি সাইজটা ঠিক আছে কিনা, আমার মনে হচ্ছে সাইজটা এটাই নিচ্ছে। আচ্ছা সাইজটাও কমই নিচ্ছে, বেশি বড় নেয় না, আমি 7ই রাখলাম। দেখেন সব সময় একটা ঠিক করে নেবেন। এই ক্ষেত্রে কন্টাক্ট ইনফোর ক্ষেত্রে আমি বলবো যে একটাকে ঠিক করে নেন, তাহলে দেখবেন যে বাকিগুলা আর ঠিক করতে কষ্ট করা লাগবে না। গ্রুপ করে নিলাম। আচ্ছা পরের কন্টেন্ট গুলা কি এখানে আসবে। আচ্ছা ফোন নাম্বারটা লাস্টে দিছে, যে কারণে ফোন নাম্বারটা যে কম থাকে এই কারণে লাস্টে দিছে। আচ্ছা টেকনিকে একটা কাজ করছে দেখেন। আচ্ছা আমি এটা আর ইয়া করবো না, আমি এমনি নর্মালি কাজ করে নিই।
আচ্ছা এখানে আমি ইওর মেইল .com আর হচ্ছে জি এটা আচ্ছা যাই হোক ওইটা আসলে আমি নর্মাল নিয়েছি, এটা আসলে একটু মনে হচ্ছে কম আছে, আরো কম হবে। আচ্ছা যাই হোক নিয়ে নিছি, এখন আর কিছু করার নাই তেমন। দেখেন এখন আমি এগুলাকে সবগুলাকে একটু আনগ্রুপ করি, চাইলে কমানো যাবে, সমস্যা নাই। এটাকে এখন আমার কাটতে হবে। এটাকে ধরবো, আচ্ছা এখন আমার আইকন গুলো নিয়ে আসতে হবে। আইকন গুলা কি এখানে আছে? আচ্ছা আমার আইকন লাগবে হচ্ছে গ্লোবেরটা লাগবে, অ্যাড্রেস লাগবে। আচ্ছা অ্যাড্রেসের বদলে আমি লোকেশনটা দিই, আর লোকেশন, আর একটা লাগবে কি ফোন। দেখেন আমার যত ডিজাইন ইউজ করি আমি কিন্তু শুধু এই আইকনগুলো ইউজ করি, এর বাইরে কিন্তু আইকন ইউজ করি না। আপনাদের বারবার বলছি যে কয়েকটা আইকন শুধু হচ্ছে নামায় নেবেন, কারণ বেশি আইকন নেওয়ার তো দরকার নাই। আমি এই ফোন, এই লোকেশন, এইগুলাই ইউজ করি। আচ্ছা শেপ বিল্ডারের কাজকে আপনারা ভুলে গেছেন? আপনারাই বলেন। শেপ বিল্ডারের ক্লাসটা আমি মনে হয় যে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে শেপ বিল্ডারটা আমি দেখাইছিলাম। এখন যদি বলেন যে শেপ বিল্ডারের কাজটা আমি কিভাবে করাইছি, আমি শেপ বিল্ডার নিয়ে মনে হয় দিন প্রায় 1 ঘন্টা কথা বলছি, শেপ বিল্ডার আর পাথফাইন্ডার নিয়ে। আচ্ছা আমি দেখাচ্ছি তারপরও। তো এই বিষয়গুলো আসলে সবসময় ক্লাসের সময়, এই জন্য আমি বারবার বলি ক্লাসে মনোযোগী হন, মনোযোগী হন, প্র্যাকটিস করেন। আর আমি কিন্তু বলেই নি যে এই ক্লাসটা আজকে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে আজকে যে বিজনেস কার্ডের ডিজাইনটা করলাম, আমার মনে হয় এখন যদি আমি এই যে প্যাটার্নটা করছি, এই প্যাটার্নটাও অনেকে মনে হয় এখন পারবেন না। আচ্ছা আর কি কি আছে ভাই, আমি একটু ডিজাইনটা কমপ্লিট করে নিই, তারপরে আমি সবগুলো বলতেছি। আচ্ছা টাইমটা শেষের দিকে। আচ্ছা আমি লোগোটা নরমালি একটা পেন টুল দিয়ে আসলে দ্রুত করে নিই। আচ্ছা গ্রেডিয়েন্ট আছে, আমি গ্রেডিয়েন্টটা ইউজ করলাম না। গ্রেডিয়েন্ট মিলাইতে গেলে আরো অনেক সময় লাগবে। আচ্ছা কোম্পানির নাম দিয়েছে কি এয়ারটেক।
এটা একটু ডার্ক টাইপের করা আছে দেখেন। আচ্ছা নেমটা মনে হয় উপরে আছে। আচ্ছা নেমটার জন্য আমার মনে হয় জায়গাটা একটু কম পড়ে যাবে। আচ্ছা দেখেন এটা হয়তো কপি করার জন্য ওইটা আমি নেওয়ার সময় দেখেন এটা একটু নিচের দিকে ছিল। এই যে এখানে দেখেন এই শেপটা এই পর্যন্ত ছিল, যে কারণে আসলে আমার এখানে জায়গাটা একটু কম হয়ে গেছে। আমার ভাই নিতে যায় তো ওইটা আসলে এখন তো যেহেতু ঠিক করার সময় নেই, আমি একটু উপরের দিকে রেখে দিব এটা যতটা মিল করা যায়। দেখেন আমার মনে হয় যে মোটামুটি হয়ে গেছে দুইটা। জাস্ট আরো একটু কাজ করা লাগতো। এগুলা দেখেন একটু ডার্ক টাইপের কালার আছে, একদম ফুল হোয়াইট নেই। এই যে এখানে দেখেন একটু ডার্ক মনে হচ্ছে, কিছুটা এমন। আচ্ছা ব্যাক পার্টটা আমি আর করবো না যেহেতু সময় নেই। ব্যাক পার্টটা কেমন ছিল আমি একটু জাস্ট দেখি। যে এই যে এটা দেখেন ব্যাক পার্টটা আসলে ওই একই প্যাটার্ন, জাস্ট এখানে ম্যাপটা নিয়ে আসছে। আপনার কি প্রবলেম? আচ্ছা এটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন আগে, বলেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা এই যে আসো, হ্যাঁ বিজনেস কার্ড কি বলেন। সে আচ্ছা শেয়ার করেন স্ক্রিন দ্রুত। আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে পরের ব্যাচ স্টার্ট করতে একটু লেট হয়। জি আপনার তো আপনি কানেক্টেড আছেন কাতে? আহ, আচ্ছা আপনি আপনি পিএনজি নিয়ে আসেন, ইমেজ নিয়ে আসেন। ইমেজ নিয়ে আসা যাবে না, ভেক্টর নিয়ে আসতে হবে ভাই। আমি বলছি ইমেজ নিয়ে আসলে এমবেড করে দিতে হবে, এমবেড করে দিচ্ছেন। ইমেজ নিয়ে আসলে পিএনজি ইমেজ নিয়ে আসেন বা যেটাই নিয়ে আসেন এমবেড করে দিতে। আইকন হারা যাবে কেন? আমি আইকন গুলাই তো, আপনি আইকন গুলা পিএনজি আকারে নিয়ে আসেন মেবি।
ইপিএস নিয়ে আসলে জীবনও চলে যাবে না, এপিএস নিয়ে আসলে কোনোভাবেই চলে যাবে না। দ্রুত করবেন ভাইয়া, আসলে পরের ব্যাচ স্টার্ট করতে আবার অনেক লেট হয়ে যায়। আচ্ছা আমি আপনার শেয়ার করতে থাকেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।